জি জি, ওটা সময় হলে জানতে পারবেন। এখন পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই। ওটা আসলে আমি বলবো কি, এতবার আসলে নিউজটা হয়েছে, হচ্ছে হচ্ছে না, তার মনে হয় এখন আর কিছু না বলি, যদি শুটিং হয় একদম তখনই জানতে পারবেন। হ্যাঁ, সেটা তো আছেই। তো ওইটাই বললাম যে সময় আসলে বলে দিবে কি হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু আমাদের পুরো বিশ্বে এটার একটা নাম অলরেডি হয়ে গেছে। আমাদের প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটা হচ্ছে, দেশের বাইরে থেকে অনেকেই আসছে এবং প্রচুর ছবি এখানে প্রদর্শিত হয়। তো সেরকম একটা সম্মানজনক ফেস্টিভ্যালে আমাদের ফাতিমা প্রদর্শিত হচ্ছে, সেজন্য আমি অনেক অনেক আনন্দিত। এটা তো আসলে রিলিজ অলরেডি হয়ে গেছে, আপনারা জানেন। তো এখানে তো আসলে নতুন করার কোনো কিছু প্রাপ্তি নেই, তবে আশা করছি যারাই আসবে ফেস্টিভ্যালে তো অনেকেই দেখতে আসে, তো মননশীল যেসব দর্শকরা আছেন তাদেরকে উৎসাহিত করতে পারবে আমাদের ছবিটি, এবং ভবিষ্যতে অন্যান্য যারা ফিল্ম মেকার আছে হয়তো এই ছবিটা দেখে তারা আরো ইন্সপায়ার্ড হবে। আসলে আমি ঠিক জানি না, এটা আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলে ভালো হবে মনে হয়। আমি চেষ্টা করেছি, যদিও এই ছবিটা 7 বছর আগে শুটিং করা শুরু করেছিলাম। আপনারা হয়তো জানেন যে অনেক জটিলতার কারণে ছবিটা শেষ হয়নি, তারপর আমরা পুনরায় শ্যুট করি এবং দুটো ছবি মার্চ করে বেসিক্যালি একটা ছবি তৈরি হয়েছে ফাতিমা। তো ফাতিমা যদিও একটা ছবি, কিন্তু আমার কাছে এটা দুটো ছবির সমান, বিকজ আমার কাছে মনে হচ্ছে 7 বছর আগে একটা ছবি শুটিং করেছি, 7 বছর পর আরেকটা ছবি শুটিং করেছি। সো খুব ইন্টারেস্টিং লাগে যখন 7 বছর আগে ফারিনকে পর্দায় দেখি, আবার সেই সাথে 7 বছর পরের ফারিনকেও দেখি। কিছু ঘাটতি চোখে পড়ে, আবার কিছু জিনিস মনে হয় যে আগেই হয়তো আরো জিনিসগুলো ইনোসেন্ট ছিল। তো সবকিছু মিলে ইটস বিটার সুইট।